আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি সানিয়ার, পড়াশোনা করছি রুয়েট সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো আজকে আমরা আলোচনা করব ফোর্স নিয়ে। তো ফোর্স সমান সমান আমরা জানি কি এম এ, যেখানে এম হচ্ছে আমাদের মাস, এ হচ্ছে আমাদের অ্যাক্সিলারেশন। আমরা নর্মালি আমাদের একাডেমিক সাইকেলে এই সূত্রটা পড়ে আসি, কিন্তু সমস্যা হয়ে যায় আমাদের ইশাক স্যারের বইয়ে রকেটের কিছু ম্যাথ আছে, সেই রকেটের ম্যাথে আবার ফোর্স সমান সমান ভি ডিএম বাই ডিটি দিয়ে রাখে। তো অনেক ক্ষেত্রেই স্টুডেন্টরা এক্সাম হলে গিয়ে কনফিউজ হয়ে যায় কি কোন ক্ষেত্রে কোন সূত্র অ্যাপ্লাই করবে। কেনই বা রকেটের ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করি, কিন্তু নর্মাল কেসে আমরা এই ফর্মুলাটা ইউজ করি। তো চলো আজকে আমরা এই জিনিসটাই বোঝার চেষ্টা করব, কিন্তু তার আগে আমাদের জানতে হবে ফোর্স জিনিসটা আসলে কি। আমরা জানি ফোর্স হলো রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, বা আমাদের ভরবেগের যে পরিবর্তনের হার, সেটাকে আমরা ফোর্স বলি। তো ভরবেগ পি সমান সমান আমরা জানি এম ভি, তাই না? এবার আমরা যদি এই ইকুয়েশনটাকে টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, তাহলে আমরা পাবো ডিপি বাই ডিটি সমান সমান এম ডিপি বাই ডিটি প্লাস বি ডিএম বাই ডিটি। এখন এইটা আমরা কিভাবে লিখতে পারি, তাই না? তো আমাদের মেইন মোমেন্টামের ফর্মুলা থেকে আমরা জেনেছি মোমেন্টাম ইকুয়ালস টু এমপি, যেখানে আমরা ডিফারেন্সিয়েট করার সময় ধরে নিয়েছি এখানে মাস আর ভেলোসিটি এই দুইটাই হচ্ছে ভ্যারিয়েবল বা পরিবর্তনশীল। যেহেতু দুইটাই ভ্যারিয়েবল, সেক্ষেত্রে আমরা নর্মাল ম্যাথের ডিফারেন্সিয়েশনের ইউভি ফর্মুলা অ্যাপ্লাই করে জিনিসটাকে ডিফারেন্সিয়েট করেছি। ডিফারেন্সিয়েট করে আমরা এই সূত্রটা পেয়েছি। তাহলে আমরা ফোর্স সমান সমান লিখতে পারি এম ডিভি বাই ডিটি প্লাস ভি ডিএম বাই ডিটি। তো আমরা আমাদের নর্মাল কেসে যখন লিনিয়ার অ্যাক্সেলারেশনের ম্যাথগুলো করি, সেই সেই সব কেসে আমরা ধরেই নিই আমাদের যে মাসটা আছে সেটা হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক। যেহেতু আমাদের মাসটা কনস্ট্যান্ট, সেহেতু যখন আমরা কোনো কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করতে চাই, আমাদের ভ্যালু আসে কি জিরো। এই জন্য আমরা এই পার্টটুকুকে তখন জিরো লিখি। তাহলে আমাদেরকে কাছে দাঁড়ায় ডিভি বাই ডিটি, যেখানে ডিভি বাই ডিটি সমান সমান কিন্তু আমাদের অ্যাক্সেলারেশন। তো এবার চলো আমরা রকেটের কেসটা দেখে আসি। আমরা যখন রকেট নিয়ে পড়ি, তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করি ভি ডিএম বাই ডিটি, তাই না? তো এখন রকেটের ক্ষেত্রে ভি সমান সমান আমরা এস্কেপ ভেলোসিটি ধরে নিই, যেটা আসলে কনস্ট্যান্ট থাকে। তাহলে রকেটের কি পরিবর্তন হয়? রকেটের মেইনলি ম্যাসে পরিবর্তন হয়। কারণ আমরা জানি কি যে এটা যদি একটা রকেট হয়, রকেটে কি থাকে? ফিউয়েল থাকে। তো সময় যত বাড়ে তত আমাদের ফিউয়েলের ভ্যালুটা কি হয়? তত আমাদের ফিউয়েলের ভ্যালুটা কমতে থাকে, তাই না? সময় যত বাড়বে আমাদের ফিউয়েলের ভ্যালুটা কমবে। তাহলে আমরা দেখতে পাই কি রকেটের ক্ষেত্রে আমাদের ভেলোসিটিটা হচ্ছে কনস্ট্যান্ট, কিন্তু আমাদের যে ম্যাস আছে সেটা ভ্যারিয়েবল বা পরিবর্তনশীল। এই সব ক্ষেত্রে ফোর্সের জন্য আমরা যখন এই ফর্মুলাটার দিকে একটু তাকাই, তখন আমরা দেখতে পাই কি যে এখানে ভেলোসিটিটা কনস্ট্যান্ট, সেহেতু এইটুকুটা জিরো হয়ে যায়। জাস্ট
এইটুকটা থাকে F সমান সমান V dm বাই dt। এই জন্য আমরা রকেটের ক্ষেত্রে এই ফর্মুলাটা ইউজ করি, আর যখন আমরা রেজাল্টেন্ট ফোর্সটা ব্যবহার করি তখন আমরা জাস্ট F সমান সমান V dm বাই dt মাইনাস m ড্যাশ g এটা ইউজ করি, যে আমাদের গ্র্যাভিটির যে টানটা সেটাকে আমরা মাইনাস করে দিই আর কি। তো শুধুমাত্র রকেট না, আর একটা কেসেও এই ফর্মুলাটা ইউজ হয়। চলো আমরা সেই কেসটা দেখে আসি। কেসটা হচ্ছে কিছুটা এরকম, আমাদের কাছে একটা ওয়াটার ট্যাঙ্ক আছে, কিছু অংশ আমরা পানি দিয়ে পূর্ণ করে রেখেছি। এরপর আমরা এই ট্যাঙ্কের একদম নিচে একটা ছিদ্র করে দিলাম। এই ছিদ্র করার ফলে কি হলো, এই দিক দিয়ে আমাদের সব পানি পড়ে যেতে থাকে। এখন প্রশ্নে বলা আছে কি পানির ভেলোসিটি হচ্ছে ধরে নাও x, বা পানির একটা নির্দিষ্ট ভেলোসিটি আছে। এই কেসে আমাদেরকে ফোর্স বের করতে বলবে, আমরা কি করব? এই কেসে আমরা ফোর্স সমান সমান v dm বাই dt এই ফর্মুলাটা ইউজ করব। সেই ক্ষেত্রে আমরা যদি এই ট্যাঙ্কের পানির ভলিউমটা পেয়ে যাই, যদি আমরা এখান থেকে ভলিউম পেয়ে যাই, সে ভলিউম থেকে আমরা মাস পাব। এরপর আমাদের প্রশ্নে যদি টাইম বলে দেওয়া থাকে, সেক্ষেত্রে মাস আর টাইম ডিভাইড করলে আমরা dm বাই dt এই ভ্যালুটা পেয়ে যাব খুবই সহজে। এরপরে আমরা জাস্ট ভ্যালুগুলো ইনপুট করে দিব, আর আমাদের যে ডিজায়ার্ড অ্যান্সার সেটা আমরা পেয়ে যাব।